স্বাগতম জানাচ্ছি সবাইকে আজকের ক্লাসে। এটা হচ্ছে আমাদের এসএসসির বাংলা প্রথম ক্লাস, যেটার নাম হচ্ছে অপরিচিতা। দিক থেকে রবীন্দ্রনাথ ঠাকুর। এই গল্পটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, খুব মজার একটা গল্প, গদ্য আমাদের, যেটা থেকে প্রত্যেক বছর আমাদের তোমার এসএসসি পরীক্ষার মধ্যে কিন্তু প্রশ্ন এসে থাকে। হ্যাঁ, আমাদের প্রত্যেক সময় এসএসসি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে আসবে। হ্যাঁ, তো এই গদ্যটা হচ্ছে আসলে অনেক বড় একটা গদ্য। এই পিডিএফ এর মধ্যে আমার ফুল নাই। হ্যাঁ, এত বড় গদ্য। তো এটাকে আমরা ভাগে ভাগে ধাপে ধাপে শেষ করব, তাতে আমাদের মজাটা একটু বজায় থাকে আর কি। ঠিক আছে, প্রথমে আমরা শেষ করবো হচ্ছে আমাদের শব্দরত্ব বা টিকাগুলো। হ্যাঁ, আমি একটু জুম করে এটাকে, হ্যাঁ, তাহলে দেখতে আমার সুবিধা হবে। আমরা করবো আজকে শব্দার্থ টিকা। এই ক্লাসের মধ্যে আমরা করবো শুধু শব্দার্থ টিকা। কারণ শব্দার্থ টিকা ইম্পর্টেন্ট কেন, আমাদের এখানের মধ্যে মনে করো যে শব্দগুলো আছে, এই যে প্যাসেজের মধ্যে, এই প্যাসেজগুলো যখন পড়বো আমরা, এখানের মধ্যে যে শব্দগুলো ব্যবহৃত হবে সেগুলো যদি আমরা আগে ভাগে পড়ে না যাই তাহলে আমরা কিছুই বুঝবো না। ঠিক আছে, তাহলে প্রথম আসে হচ্ছে অন্তপুর। অন্তপুরের বাংলা কি বলছো? অন্দরমহল বা ভিতর বাড়ি। কি বলছো? অন্দরমহল বা ভিতর বাড়ি। আচ্ছা, তখন আমরা জানতাম যে হচ্ছে তৎকালীন সময়ে আমার নারীরা কিন্তু কোথায় থাকতো? নারীরা কিন্তু ঘরের মধ্যেই থাকতো। হ্যাঁ, ঘরের মধ্যে থেকে তারা বিভিন্ন ধরনের কাজ করতো আর কি। তাদের ঘরের বাইরে যাওয়ার অনুমতি ছিল না, বা যে কোনো কারণে নারীরাও যেত না। হ্যাঁ, কারণ ওই সময় নারী প্রথাই এরকম ছিল, আমাদের সমাজ ব্যবস্থা এরকম ছিল। তো আসলে নারীরা থাকতো কোথায়? ভিতরে, ঘরের ভিতরে। তখনকার ঘরগুলো মনে করে এভাবে সেপারেট ভাগ ছিল। এটা যদি একদম ঘরের শেষ মাথা হচ্ছে রান্নাঘর, এরপরে হচ্ছে আমাদের অন্দরমহল, এরপরে বাইরের ঘরগুলো আর কি। যাই থাকুক না কেন, অন্দরমহল মানে হচ্ছে ভিতরের ঘর। হ্যাঁ, ভেতর বাড়ি বলা হয় আর কি, সেজন্য এখানে অলরেডি বলা আছে ভিতর বাড়ি। আচ্ছা, এরপর এখানে বলছে কি অন্নপূর্ণা, দ্বিতীয়টা বলছে অন্নপূর্ণা। অন্নপূর্ণা মানে হচ্ছে দেবী দুর্গাকে বোঝানো হয়েছে, দেবী দুর্গা। এখানে একটা আছে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, এই লাইনটা আছে, অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। হ্যাঁ, গজানন মানে কি আসলে? গণেশ না? গণেশ। তো গণেশের ছোট ভাইয়ের নাম হচ্ছে কি? কার্তিক। ঠিক আছে, গণেশের ছোট ভাইয়ের নাম কি? কার্তিক। আমার আমি এগুলো পরে জানবো। আমি এখন পড়বো যে কি, আমি এখন পড়তেছি যে হচ্ছে আমার আহ অন্নপূর্ণা। অন্নপূর্ণা মানে কি? দেবী দুর্গা। অন্নপূর্ণা মানে কি? দেবী দুর্গা। ওকে, অন্নপূর্ণা মানে দেবী দুর্গা। এরপরে অবকাশের মরুভূমি এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। তার মানে এটা অনেক বড় লাইন দেখছো। অবকাশ, প্রথম আসে অবকাশ। অবকাশ মানে হচ্ছে ছুটি। অবকাশ মানে কি? ছুটি। আচ্ছা, অবকাশের মরুভূমি এককালে ইহাদের বংশে, কারণ অবকাশের মরুভূমি এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল মানে কি? লক্ষ্মী হচ্ছে লক্ষ্মী হচ্ছে আমাদের ধন সম্পদের দেবী। ধন সম্পদের দেবী। হ্যাঁ, হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম অনুসারে দেবী দুর্গা হচ্ছে, সরি, লক্ষ্মী হচ্ছে আমাদের ধন সম্পদের দেবী। হ্যাঁ, ধন সম্পদ মানে টাকা পয়সা, টাকা পয়সা, তারপর গহনা, এইগুলো সবগুলোর দেবী হচ্ছে লক্ষ্মী। ঠিক আছে, তার মানে আহ আগে কল্যাণীদের, এখানে আমরা পড়বো এই গল্পের মধ্যে আমরা পড়বো এই যে কল্যাণী নামের একটা মেয়ে আছে, ওদের আগে লক্ষ্মীর মঙ্গল ঘট করা ছিল। মানে আগে ওদের এক সময়, এই যে এখানে তো লেখাই আছে, এই যে কল্যাণীদের বংশে এক সময় লক্ষ্মীর কৃপায় ঐশ্বর্যের ঘট পূর্ণ ছিল। মানে ওদের আগে টাকা পয়সা ছিল কিন্তু বর্তমানে নাই, এটা বোঝাতে চাইছে আর কি এখানে। হ্যাঁ, আচ্ছা, এরপর বলতেছে যে হচ্ছে অভিষিক্ত, মানে অভিষেক করা হয়েছে, এমন অভিষেক করা হয়েছে কেন? আজও আমাকে দেখিলে মনে হবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। এই দেখছো আসছে, অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। তার মানে এখানে এই 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 যে গদ্যটা, এটা আসলে অনুপম নামে একজন মানুষের জন্য। অনুপম, হ্যাঁ, অনুপম নামের একজন, এটা আসলে কবি। কবি অনুপম হয়ে বলছে, কবি নিজেকে অনুপম হয়ে রিপ্রেজেন্ট করছে। বুঝা গেছে, এখানে কবি অনুপম, অনুপম হয়ে রিপ্রেজেন্ট করছে আর কি। ঠিক আছে, আচ্ছা, তো এখন আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। তার মানে দেবী দুর্গার কোলে কার্তিক যে বসা আছে সেটাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এখানে বলা আছে সবকিছু। দেবী দুর্গার দুই পুত্র, অগ্রজ গণেশ, অনুজ কার্তিকেয়। মা দুর্গার কোলে থাকা, মা দুর্গার কোলে দেব সেনাপতিকে কার্তিকেয় বোঝানো হয়েছে ব্যঙ্গার্থে প্রয়োগ। হ্যাঁ, ব্যঙ্গার্থে প্রয়োগ মানে হচ্ছে তোমার আমরা ভেঙাই না, এই ব্যঙ্গার্থে প্রয়োগ আর কি। আন্দামান দ্বীপ মানে ভারতীয় সীমানাভুক্ত বঙ্গোপসাগর একটা দ্বীপ। ঠিক আছে, স্বদেশী আন্দোলনের যুগে রাজবন্দীদের নির্বাসন শাস্তি দিয়ে আন্দামান বা আন্দামানে পাঠানো হয়েছিল। আচ্ছা, এটা
তেমন একটা আমাদের লাগে না, বাট করতে হবে। উমেদারি লাগে না বলতে কিছুই নাই আসলে এখানে। উমেদারি প্রার্থনা বা চাকরির আশায় অন্যের কাছে ধারণা নেওয়া, মানে চাকরির জন্য অন্যের কাছে ধারণা নেওয়া। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে করো না গুণের হিসেবে, এই জিনিসটা খুবই 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে করো না গুণের হিসেবে। এইটার মাধ্যমে কি বুঝাতে চাইছি জানো? এই গল্পের কথক, এই দেখো এখানে বলছে গল্পের কথক চরিত্র অনুপমের আত্মসমালোচনা। পরিমাণ ও গুণ উভয় দিক থেকে যে তার জীবনটা নিতান্ত উচ্ছ্বসিকতায় ব্যক্ত হয়েছে। মানে ওর বয়সও কম, ওর অভিজ্ঞতা তেমন নাই বললে চলে, এই জন্য এখানে আসলে এই কথাটা মেইনলি বলা হয়েছে। আচ্ছা, এরপরে আসব কোথায়? এরপর হচ্ছে আমাদের কোষ্ঠী পাথর, যে পাথরে ঘষে সোনার খাদিত্য পরীক্ষা করা হয়। আচ্ছা, এখানে মূলত ওই যে অনুপমের মামা যে আছে, সে কোষ্ঠী পাথর শেখরাকে নিয়ে আসছিল। শেখরা মানে যারা স্বর্ণ যাচাই টাচাই করে তারা আর কি। তো শেখরাকে নিয়ে এসে শেখরার কি করছে, কল্যাণীদের ওই যে সোনা স্বর্ণ দিছিল বিয়েতে, সেগুলো পরীক্ষা করে দেখছে কোষ্ঠী পাথর আর কি। আচ্ছা, কনসার্ট অর্থ হচ্ছে নানা রকমের বাদ্যযন্ত্র বা উপাদান। ওই যে আমাদের কনসার্ট হয় অনেকের, যেমন ধরো লোকাল কি আছে আমাদের অ্যাশেস আছে, তারপর অনেক ব্র্যান্ডে এসে আমাদের এখানে এক জায়গায় গান গায়, সেটাই হচ্ছে আমার মেইনলি কি, সেটা হচ্ছে আমার মেইনলি কি কনসার্ট। কন্যঘর মানে হচ্ছে কলকাতার নিকটস্থ একটি স্থান। আচ্ছা, গজানন মানে হচ্ছে গণেশকে বোঝানো হয়েছে। গন্ডুস মানে হচ্ছে গন্ডুস মানে হচ্ছে একমুখ কি, গন্ডুস মানে হচ্ছে একমুখ বা এককোষজ। আচ্ছা, গুড়গুড়ি মানে হচ্ছে দীর্ঘ নলযুক্ত হুক্কা বিশেষ, অনেক বড় নলযুক্ত হুক্কা বিশেষ আর কি। মানে হুক্কা মানে হচ্ছে ওই আগেরকার দিনে দেখবো তুমি সিনেমাতে কি ওই যে একটা এখন তো বিড়ি সিগারেট এগুলো আসছে, তখন ছিল হুক্কা, হ্যাঁ, একটা কিসের জিনিসের মধ্যে আমি সিনেমাতে দেখলাম আর কি। তো ওগুলো খাইতো আর কি। আচ্ছা, তরু মর্ম, গাছের শুকনা পাতার মরুভূমির ধ্বনি, দক্ষ যজ্ঞা, প্রজাপতির দক্ষ কর্তৃক অনুষ্ঠিত যজ্ঞ। আচ্ছা, প্রজাপতি মানে এখানে বোঝা হয়েছে কি জানো? প্রজাপতি মানে আসলে হচ্ছে ব্রহ্মা। প্রজাপতি মানে কে? ব্রহ্মা। আচ্ছা, ব্রহ্মা না, সরি, হ্যাঁ, ব্রহ্মা দেবতা, এখানে ব্রহ্মার কথা বলা হয়েছে। এই যজ্ঞে প্রতিনিন্দা শুনে সতী দেহত্যাগ করেন। স্ত্রীর মৃত্যু সংবাদ শুনে শিব ৩৯ সহ যজ্ঞস্থলে পৌঁছে যজ্ঞ ধ্বংস করেন এবং সতীর সব কাঁধে তুলে নিয়ে প্রলয় নৃত্যে মত্ত হন। এখানকার প্রলয় কাণ্ড বা হট্টগোল বোঝাচ্ছে। মানে দক্ষ যজ্ঞ মানে হচ্ছে এখানে মেইনলি বোঝাচ্ছে হচ্ছে ঝগড়া, বা মনে করো অনেক শব্দ, মানে অনেক ঝামেলা ঝামেলা, এক কথায় মেইনলি হচ্ছে ঝামেলা। এখনকার দিনে এটা দক্ষযজ্ঞ মানে হচ্ছে ঝামেলা। আমরা বলি না দক্ষযজ্ঞ শুরু করে দিয়ে দেখতে। আচ্ছা, দেওয়া থোয়া মানে হচ্ছে বিয়ের যৌতুক বা আনুষঙ্গিক খরচ বোঝানো হয়েছে এখানে। পশ্চিম মানে ভারতের পশ্চিমাঞ্চলকে বোঝানো হয়েছে। পঞ্চদশ মানে হচ্ছে মদন দেবের ব্যবহার্য ৫ ধরনের ভাব। আচ্ছা, প্রজাপতি মানে জীবের স্রষ্টা, জীবের স্রষ্টা যে ব্রহ্মা, আমি বলে বলছি অলরেডি, বিয়ের দেবতা প্রজাপতি, সেজন্য বিয়ের দেবতা, সেজন্য আমাদের বিয়ের সময় যেখানে ওম প্রজাপতায় নম এর ধরনের লেখাগুলো থাকে। ঠিক আছে। আচ্ছা, ফগু ফুলগু মানে ভারতের বায়ু অঞ্চল অবস্থিত, এটা কিন্তু লাগবে আমার থেকে। ভারতের বায়ু অঞ্চল অবস্থিত। অন্তঃসলিলা নদী, অন্তঃসলিলা নদী মানে মনে করো এটার উপরে হচ্ছে, মনে করো এটা যদি একটা নদী হয়, নদীর মেইনলি হচ্ছে আমার নদীর জলগুলো তো আমার মনে করো উপরে তো প্রবাহিত হয়, তাই না? এভাবে উপরে প্রবাহিত হয়, তাই না? কিন্তু এখানে আসলে কি হয়, এখানে আসলে নিচ দিয়ে প্রবাহিত হয়, মাঠের নিচের দিয়ে প্রবাহিত হয়। উপরে থাকে কি জানো? বালু। উপরে থাকে যে কি? বালি। উপরে থাকে হচ্ছে সব বালি, একদম সব বালি উপরে। আমার কথা বোঝা গেছে? উপরে থাকা হচ্ছে বালি, নিচ দিয়ে হচ্ছে নদী প্রবাহিত হয় আর কি। নিচ দিয়ে নদী প্রবাহিত হয়। আচ্ছা, এরপর হচ্ছে আমার ফলের মতো গুটি। ফলের মতো গুটি দিয়ে গুটি এক ধরনের এক সময় পূর্ণ হলে ফলে পরিণত হয়, কিন্তু এই গুটি যদি ফলের মতোই হয় তাহলে তা অসম্পূর্ণ প্রকট হয়ে যায়। নিজের নিষ্ফল জীবন বুঝাইতে এখানে। আচ্ছা, এখানে ওর জীবনটা যে একদম নিষ্ফল, মানে কোনো কাজেই ব্যবহৃত হয় না, সেটার জন্য অনুপম ব্যঙ্গার্থে এটা প্রয়োগ করছে, এই শব্দটা প্রয়োগ করছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে বলতেছে হচ্ছে ফরগুল বালির মতো তিনি আমাদের সমস্ত জীবনটাকে নিজের অন্তরের মতো শুষিয়ে রয়েছে। দেখো, অনুপমের বাবা মারা যাওয়ার পরে অনুপমের মামাই হচ্ছে অনুপমদের কি সংসার ধরে নিছে আর কি, হ্যাঁ, সংসার চালায়, একদম সবকিছু নেয় যে কে, অনুপমের মামাই নেই। তো এখানে বুঝাইতে হয়েছে ফরগুল বালির মতো, মানে উপর থেকে নেয় নাই, কিন্তু ভিতর থেকে সবকিছুই কে, এখানে কিন্তু জল প্রবাহিত হয় না। নদীতে এখানে জল প্রবাহিত হয় না, এখানে সব বালি। জল প্রবাহিত হয় কিন্তু নিচের দিক থেকে, বোঝা গেছে? সেজন্য
সেজন্য বলতেছে যে এখানে ও ঠিক তেমনি অনুপমের মামাও কি করছে, ওদের পুরো অনুপমের পুরো যে একটা কি আছে অনুপমদের তোমার কি বলবো তোমাকে, অনুপমদের যে একটা তোমার সংসার, ওই সংসারটা হচ্ছে তোমার তুলে নিছে কি একদম একদম কাঁধে চলার সেটা অনুপমের মামার, ঠিক আছে। মানে পুরোটাই অনুপমের মামা দেখাশোনা করে আর কি। বর্বর কোলাহলের মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করি আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। মানে এখানে এখানে কল্যাণীর আর অনুপমের বিবাহের কথা বলছে। অনুপম নিজের বিবাহ যাত্রার পরিস্থিতি বর্ণনার সময় সুশূন্য বিকট কোলাহলের সঙ্গে সঙ্গীত সরস্বতীর পদ্মবন দুলিয়া, মানে এখানে বলতেছে অনুপম বিয়ে করার সময় এই পরিস্থিতিটা, এটা যখন আমরা পড়বো তখন বুঝতে পারবো, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে বাধা হুক্কা মানে হচ্ছে সাধারণ মানুষের ব্যাপার, যেমন ধরো নারিকেলের খোলে ধূমপানের বিশেষ যন্ত্রপাতি, মনে করো এই যে এখানে ছিল, এই জায়গায় ছিল, সেটা কি ছিল আমাদের কোথায় 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 এই জায়গায় ছিল না, এই যে গুড়গুড়ি হচ্ছে বড় লোকদের, বড় লোক। আর এই যে এখানে আছে যে মনে করো কি বাধা হুকা, এটা হচ্ছে গরিবদের, গরিব যারা নেশা করতো তৎকালীন তারা বাধা হুকাতে করতো, আর গুড়গুড়ি হচ্ছে বড় লোকরা করতো আর কি, বড় লোক। আচ্ছা, এখন আসো এরপর হচ্ছে বিমর্ষ, আচ্ছা বিদ্রুপ, বিদ্রুপ মানে হচ্ছে পরিহাস বা ঠাট্টা করা, বিমর্ষ মানে হচ্ছে বিষণ্ণ বা মন মরা, মকরমুখ মানে হচ্ছে কুমিরের মুখের মতো অনুরূপ, তারপর হচ্ছে মকরমুখ মোটা একখানা বালা বা পরিধেয় বস্তু অলংকার আর কি, মোটা মানে হাতের মেয়েদের হাতে পরার একখানা বালা আর কি। আচ্ছা, মনু মানে হচ্ছে বিধানকর্তা, আর মনুসংহিতা মানে হচ্ছে মনুপ্রণীত মানুষের আচরণবিধি ও গ্রন্থ, মহানির্বাণ মানে হচ্ছে সব রকমের বন্ধন থেকে মুক্তি, তারপর মরীচিকা মানে হচ্ছে বৃথা আশার ছলনা, মহার্ঘ মানে হচ্ছে মহামূল্যবান বা মাকাল ফল দেখতে সুন্দর অথচ ভিতরে দুর্গন্ধ বা শ্বাসযুক্ত। আচ্ছা, মাকাল ফল মানে হচ্ছে দেখতে খুবই সুন্দর, মাকাল ফলটা আসলে দেখতে খুবই সুন্দর কিন্তু খাওয়া যায় না। কেন খাওয়া যায় না? কারণ হচ্ছে এটার ভিতরে হচ্ছে পুরোটাই শ্বাস, মানে অনেক দুর্গন্ধ আর শ্বাসযুক্ত। আহ এটা অনুপম নিজেকে বলছে আর কি, নিজেকে বলছে, হ্যাঁ। আচ্ছা, লগ্ন মানে হচ্ছে শুভ সময়, যেখানে আমাদের সনাতন ধর্ম অনুসারে লগ্ন মানে হচ্ছে যে এটা বিয়ের সময় আর কি, ওই সময় বিয়ে করে, বিয়ের সময়। আচ্ছা, এরপর হচ্ছে লোক বিদায়, পাওনা পরিশোধ করা। আচ্ছা, সৎগাত মানে হচ্ছে ভেট আর উপকৌঠন। স্বয়ংবর হচ্ছে যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে, সে হচ্ছে স্বয়ংবর আর কি। আগের যুগে রাজাদের মেয়েরা করে থাকতো, হ্যাঁ। স্ফুলিঙ্গ আগুনের ফুলকি বা কণা। হিতৈষী হচ্ছে মঙ্গল করতে ইচ্ছুক, এই জিনিসটা আমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, হিতৈষী। এটা আমাদের ভার্সিটির এমসিকিউতে আসে, কিন্তু হিতৈষীটা বেশি আসে, ঠিক আছে। হিতৈষীটা আমার ইম্পর্টেন্ট, আমার জন্য ইম্পর্টেন্ট, ওকে। ঠিক আছে, আমি এই জিনিসটা হচ্ছে তোমাদের জন্য আমি এই যে বাংলা ক্লাসের উপরে দিয়ে দিব পিডিএফটা, হ্যাঁ। এই পিডিএফটা আমি এখন বাংলা ক্লাসের উপরে দিয়ে দিব, তোমরা জাস্ট এটা আজকের ক্লাসের মধ্যে আমি জাস্ট এই শব্দ অর্থগুলো পড়াইলাম, এই শব্দ অর্থগুলো তোমরা জাস্ট পড়ে নিবা। নেক্সট ক্লাসে আমাদের ক্লাস শুরু হবে। এই ক্লাসটা আমরা মেইনলি 8টা ক্লাসে শেষ করব, না হলে তোমাদের মনোযোগ থাকবে না, সেজন্য আমি 8টা ক্লাসে শেষ করব। আজকে আমাদের কি হলো, আজকে আমাদের কি হলো শব্দ টিকা হলো। এরপরের ক্লাস হবে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, কারণ এগুলো আমরা একদম কমপ্লিট করতেছি কিসের জন্য, ভার্সিটি অ্যাডমিশনের পর্যন্ত, একদম ভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত, হ্যাঁ, যাতে একদম অ্যাডমিশনও কাজে লাগে, ঠিক আছে। তো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমরা করব, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর মানে কবি পরিচিতি পর্ব আর কি, মেইন কথা হচ্ছে কবি পরিচিতি পর্ব, ঠিক আছে। কবি পরিচিতি পর্ব পড়ার পরে আমরা কি মেইন পড়ায় চলে যাব। মেইনলি আমরা এর পরের ক্লাস, এটা তো আমাদের 1 নাম্বার ক্লাস, 1 নাম্বার ক্লাস গেল আমাদের, 1 নাম্বার ক্লাস গেল আমাদের এটা, হ্যাঁ। এরপরে 2 নাম্বার ক্লাস আসবে কবি পরিচিতি, কবি পরিচিতি, ঠিক আছে। কবি পরিচিতি শেষ হবে আমাদের 3 নাম্বার ক্লাস থেকে আমরা এইখানে পার্ট 1-এ ঢুকে যাব। কোথায়? এই যে এখানের মধ্যে পার্ট 1-এ ঢুকে যাব, গদ্যের মধ্যে। এভাবে আমরা 5-6টা ক্লাসে বা 8টা ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করবো, অপরিচিত চ্যাপ্টারটা শেষ করবো, ঠিক আছে। সবাই ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে।